বাগেরহাট জেলা খাদ্য বিভাগের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন নানান বয়সী নারী ও পুরুষ। কারো হাতে খালি ব্যাগ, আবার কেউ চাল ও আটা নিয়ে ফিরে যাচ্ছে। এ চিত্র প্রতিদিনের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওএমএস এর বাগেরহাটের ডিলাররা আত্মগোপনে থাকায় চাল বিক্রি নিয়ে হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ। একই স্থান থেকে চাল বিতরণ করায় ভোক্তাদেরও বাড়ছে বিড়ম্বনা। ভোক্তাদের দাবির প্রেক্ষিতে ২২ আগস্ট খাদ্য বিভাগ খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু করে। বাড়তে থাকে ভোক্তাদের সংখ্যা। কাজ ফেলে রেখে অনেক নারীরা ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা সংগ্রহের জন্য। নতুন ডিলার নিয়োগ দিয়ে পূর্বের মতো ওয়ার্ডে ওয়ার্ডে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রির দাবি ভোক্তাদের। ৪টার সময় লাইনে দাঁড়াইয়ে এই তো সারাদিন গেছে, এখন বাজে কত ১২টা বাজছে না? তাহলে এই ১২টা এখন এই ছেলেমেয়ের কি খাবার দেওয়া যাবে? আমাদের একটু কষ্ট হলেও আমরা মালটা নিয়মিত পাই। এখানে আমাদের কোনো সমস্যা হয় না, আমরা প্রতিদিনই মালটা পাচ্ছি। অর্ডার দিলে আমরা পাই না। আমরা পাই, কিন্তু এখানে ঝামেলা হয়। যেমন এই জায়গায় স্যাররা যে কায়দা দিচ্ছেন, যদি এর পরবর্তীতে ঠিক এই নিয়মে অর্ডার দেয় তাহলে আমরা সবাই পাবো। কিন্তু আমাদের যাতায়াতের একটা খরচ হয়, সময়ের অপচয় হয়, এলাকায় হলে আমাদের একটু সুবিধা হয়, ভালো হয়। বাগেরহাট পৌরসভার সকল ওয়ার্ডের এক স্থান থেকে শত শত ভোক্তাদের খোলা বাজারে চাল বিক্রি করতে অনেক বেগ পেতে হয় বলে জানান বিতরণ কাজে নিয়োজিত এই কর্মকর্তা। ফজরের আগেই এখানে ভোক্তারা এসে লাইন দেয়, তো ওইখান থেকে কিন্তু আমাদের মেনটেন করতে হয়। এভাবে এই কাজটা শেষ করতে করতে আমাদের 5:30 6টা বেজে যায়। আমরা প্রায় 1000 মানুষকে দেই। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আগে ছিল না কখনো, ওই 6টার পরে আমাদের আবার অফিসিয়াল কাজ করতে হয়। অফিসিয়াল কাজ করতে করতে 12টার আগে আমরা অফিস থেকে যেতে পারি না। তারপরে আলহামদুলিল্লাহ আমরা খুশি, সাধারণ মানুষকে দিতে পারতেছি, স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এরা। আমাদের অনেক বেগ পেতে হয়। নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ দিলে এসব সমস্যা সমাধান হবে বলে জানান জেলা নিয়ন্ত্রক খাদ্য কর্মকর্তা। যে আমাদের দূর দূরান্ত থেকে ভোক্তারা আসছেন, আমরা সবই যেহেতু এখানেই দিচ্ছি, সেহেতু তাদের একটু ভোগান্তি হচ্ছে। আমরা এই বিষয়টি ইতোমধ্যেই অবহিত করেছি আমাদের কর্তৃপক্ষকে। আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের নতুন ডিলার নিয়োগ হবে। আমাদের একটা ওএমএস নীতিমালা, সেটা প্রস্তুতির একদমই শেষ পর্যায়ে আছে। এটা আমরা পেয়ে গেলেই আমরা নতুন ডিলার নিয়োগের হাতে নিতে পারবো এই কার্যক্রম। বাগেরহাট পৌরসভায় সপ্তাহে 5 দিনে প্রায় 1100 ভোক্তা প্রতি কেজি চাল 30 টাকা এবং প্রতি কেজি আটা 24 টাকায় পাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।